সো আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে আমরা চলে যাব আজকে স্ট্যাটিক ইলেকট্রিসিটি লাস্ট ক্লাস টেকনিক্যালি, এবং আমাদের লাস্ট ক্লাসে আমরা মূলত ধারকত্ব রিলেটেড বিভিন্ন টপিক ছিল, ওগুলাই আমরা মূলত হচ্ছে যে শেষ করব। আর স্ট্যাটিক ইলেকট্রিসিটির শেষ করার পরে আমরা মোস্ট প্রবাবলি হচ্ছে যে চলে যাব চ্যাপ্টার 11-এ, যেটা হচ্ছে আরো কঠিন একটা চ্যাপ্টার, জঘন্য একটা চ্যাপ্টার সত্যি বলতে। বাট ইভেনচুয়ালি হচ্ছে যে আমাদের ওই চ্যাপ্টারে যেতে হবে। তো এই গেল হচ্ছে যে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি এবং ডাইনামিক, মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি হচ্ছে যে ওভারঅল আইডিয়া। এই লাস্ট 4 ক্লাসে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, লাস্ট 4 ক্লাসে যা যা পড়িয়েছি তার উপরে? হ্যাঁ, চার্জ যাবে উচ্চ থেকে নিম্নতে আর ইলেকট্রন যাবে নিম্ন থেকে উচ্চতে। চার্জ না, ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি যাবে উচ্চ ইলেকট্রন। বিভব থেকে নিম্ন বিভবে, আর ইলেকট্রন যাবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। আচ্ছা। এটা আমরা ইভেন্চুয়ালি হচ্ছে যে পরের চ্যাপ্টারে পড়বো, এই জন্য এই চ্যাপ্টারে তো আমি মানে ফোকাস দিচ্ছি না আর কি। ওকে, আসেন আমরা ধারকত্ব নিয়ে আলোচনা করি। ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স। আগে আমরা ধারক কি সেটা একটু বুঝি। লেখেন, তড়িৎ শক্তিকে আধান রূপে সঞ্চয় করে ধরে রাখার যান্ত্রিক কৌশলকে ধারক বলে। Capacitor is the process of conserving electric energy as charge. তাহলে হচ্ছে যে ক্যাপাসিটর একটা প্রসেস যার মাধ্যমে ইলেকট্রিক এনার্জিকে চার্জ আকারে সঞ্চয় করে রাখা হয়। এখন ক্যাপাসিট্যান্স আসলে প্রসেসটা কি, মেকানিজম কি, আসলে সেটা একটু দেখি। মেকানিজমটা বোঝার জন্য এটা এরকম ভাবে চলে আসবে। তাহলে এই জায়গায় খেয়াল করে দেখো, দুইটা হচ্ছে যে কন্ডাক্টর আছে, দুইটা মেটাল প্লেট আর কি বলতে পারো, মেটাল প্লেট বা ধাতব পাত। এখন যে দুটো মেটাল প্লেট আছে, এই দুটো মেটাল প্লেটের মধ্যে আমরা একটা ব্যাটারি দিয়ে তাকে সংযুক্ত করে দিলাম। ব্যাটারি দিয়ে সংযুক্ত করে দিলে যেটা প্লাস, সেটা হচ্ছে যে মানে এখন আপাতত দেখা যাচ্ছে যে এদের মধ্যে প্লাস মাইনাস আছে, তাই না? ইকুয়াল অ্যামাউন্ট অফ প্লাস মাইনাস আছে, ইকুয়াল অ্যামাউন্ট অফ প্লাস মাইনাস। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় যে কোনো একটাকে গ্রাউন্ডেড করে দিব। গ্রাউন্ডেড করা মানে কেউ বুঝেন? গ্রাউন্ডেড করে দিব, এটাকে বলা গ্রাউন্ডেড। সংযোগ মানে আর্থিং। আর্থিং, এক্স্যাক্টলি আর্থিং বলতে পারেন, গ্রাউন্ডেড করে দিব।
গ্রাউন্ডেড করে দিলে এখান থেকে ইলেকট্রন গুলো আস্তে 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 মাটিতে চলে যাবে, বিকজ আমরা জানি মাটি হচ্ছে সকল ইলেকট্রন শুষে নেয়। এখান থেকে ইলেকট্রন মনে করো মাটিতে চলে গেল। যখন ইলেকট্রন মাটিতে চলে যাবে তখন এখানে কি সৃষ্টি হইলো, তখন আমাদের মূলত এরকম একটা কাহিনী হবে। আবার কপি করি। আচ্ছা, আমি আবার রাখি, সমস্যা নেই। এরকম হইলো, গ্রাউন্ডেড করে দিলাম। গ্রাউন্ডেড করে দিলে এখন কি হইলো, এই জায়গায় আমাদের প্লাস বেশি আছে, আর এখানে প্লাস মাইনাস মনে করো সমান আছে। তাহলে যদি সেটাই হয়, এখন আমাকে বলো ইলেকট্রন এখন কোন দিকে যাবে? এদিক বরাবর যাবে, বিকজ এখানে হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কোনো চার্জের ডিফারেন্স ছিল না, এখন চার্জের ডিফারেন্স হচ্ছে। তাহলে এখন ইলেকট্রন মুভ করা শুরু করবে। তো ইলেকট্রন মুভ করা শুরু করলো। আমরা জানি চার্জ ডিফারেন্স না থাকলে ইলেকট্রন ফার্স্টে মুভই করতো না, তো ইলেকট্রন ফার্স্ট মুভ করা শুরু করলো। এবং এখান থেকে ইলেকট্রন এখানে আসা শুরু করলো, যে আচ্ছা ভাই ওর কাছে ইলেকট্রন কম, তাহলে আমি ওকে ইলেকট্রন প্রোভাইড করি। যেই মুভ করা শুরু করলো, দেখা গেল কি জানো, দেখা গেল যে এদের মাঝখানে তো একটা এয়ার গ্যাপ আছে, তাই না, একটা এয়ার গ্যাপ। তো এয়ার গ্যাপ থাকা মানে কি, এখন ইলেকট্রন তো আর হচ্ছে হাওয়া দিয়ে ভেসে ভেসে আসতে পারবে না। এই এয়ার গ্যাপটার জন্য এখানে ইলেকট্রন যায়, এখানে কিছু পরিমাণ চার্জ সঞ্চিত হয়, আর এখানে অপোজিট অ্যামাউন্ট অফ চার্জ সঞ্চিত হয়, অর্থাৎ এখানে প্লাস থাকে, এখানে অনেকগুলো ইলেকট্রন যে হচ্ছে যে মাইনাস একটা চার্জ বানায় ফেলে। বাড়ানোর পরে এরা এখানেই বসে থাকে, এরা এখানেই বসে থাকে, এরা আর বের হইতে পারে না। এই যে আমাদের বের হইতে পারলো না, এখানে বসে থাকলো, তখন তাদের মধ্যে একটা চার্জ স্টোরিং ক্যাপাবিলিটি আসলো। এটাকে আমরা বলছি ধারকের কনসেপ্ট। বুঝতে পারছি বাচ্চারা, বুঝা গেছে? মানে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে আসলে কেমনে কি হয়? তাহলে এখন আমরা যদি চাই যে আসলে আমরা একটু ডিটেইলে বুঝবো যে আসলে জিনিসটা কি, তাহলে আসলে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি যে আসলে হোয়াট ডাজ ইট রিয়েলি মিন। এটা বোঝার জন্য আমরা একটা সিম্পল কাজ করি। আমরা ফার্স্ট অফ অল একটা ক্যাপাসিটরের হচ্ছে যে ব্যাখ্যাটা মানে এটা কি, তাহলে কি আসলে ক্যাপাসিটর কি করে, তাহলে আমরা ক্যাপাসিটরের মেকানিজমটা শিখতে পারছি। ক্যাপাসিটর মেকানিজম আসলে কি হয়, এবং ক্যাপাসিটর মেকানিজমটা আমরা একটু তাহলে লিখবো। হ্যাঁ, লিখলে আমাদের জন্য সুবিধা হবে। সবাই এতটুকু তুলেছেন? আসেন তাহলে লিখে দিই। লেখেন, সমান্তরাল পাত ধারকের গঠন। বা প্যারালাল প্লেট ক্যাপাসিটর স্ট্রাকচার। দেখো, এটা হচ্ছে আমাদের একটা প্যারালাল প্লেট। এখানে হচ্ছে একটা ব্যাটারি, এবং এখানে খেয়াল করে দেখো, এটা আছে, এটা হচ্ছে সকল প্লাস, এটাকে আমরা বলছি প্লেট ওয়ান। সকল মাইনাস, এটাকে আমরা বলছি প্লেট টু। এটা হচ্ছে যে ডাই ইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক।
পরাবৈদ্যুতিক মাধ্যম। পরাবৈদ্যুতিক মাধ্যম মানে যেখানে ইলেকট্রন যায় না, ঠিক আছে, এটা ইলেকট্রন আসলে প্রবাহিত হয় না। তো এটাও একটা প্লেটের গঠন। এখন এখানে কি কি হবে, মানে স্টেপস গুলা কি, আসলে আমরা স্টেপস গুলা দেখি একটা একটা করে। স্টেপস নাম্বার ওয়ান, এখানে হচ্ছে যে আমরা ব্যাটারি দিব, ব্যাটারিটাকে অন করব, এবং প্লেট ওয়ানে দেখা যাবে প্লাস চার্জ সঞ্চিত হচ্ছে, আর প্লেট টু তে আমরা হচ্ছে মাইনাস অনেকগুলো চার্জ পাবো। কারণ কি, ইলেকট্রন এদিক থেকে এদিকে যাবে, এখানে সব মাইনাস হবে, এখান থেকে ইলেকট্রন বের হয়ে যাবে, সেটা প্লাস হয়ে যাবে। হইলো, হওয়ার পরে স্টেপ টু তে তাহলে কি হবে, খেয়াল করে দেখেন, স্টেপ টু তে আমাদের হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, বা হচ্ছে একটা an electric field is created। কিছুক্ষণ রাখার পরে, কিছু সময় পর ব্যাটারি খুলে ফেলা হয়, ব্যাটারি খুলে ফেলা হয়, বা after some time battery is removed, after some time battery is removed। ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদের সবগুলো স্টেপ হয়। দেখেন এইভাবে স্টেপ গুলো হইলে আমাদের হচ্ছে যে ফাইনালি কি হইলো, আমাদের এখন এই জায়গায় স্টেপ ফোরে ধারক তড়িৎ উৎস আকারে কাজ করে, উৎস আকারে কাজ করে যতক্ষণ তার মধ্যে চার্জ সঞ্চিত আছে। কাইন্ড অফ তাই, ইংলিশ ভার্সনে লেখেন it can work as an electric source as long as it has stored charge। Capacitor can work as an electric source as long as it has stored charge। লিখেছি সবাই? বুঝছো সবার? ওকে, আমরা আগাই তাহলে। আগে আমরা তাহলে, ওকে, সবার আগে স্টার্ট। তাহলে আমাদের মোটামুটি এটা গেল। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, ভাই ক্যাপাসিটর আসলে ব্যবহার করা হয় কোথায়, তাই না? মানে ক্যাপাসিটরের কাজটা কি, লেখেন ক্যাপাসিটর কি করে। What is the purpose of capacitor? ক্যাপাসিটরের পারপাস হচ্ছে, ক্যাপাসিটর
maintains uniform energy supply. ধারক সমপরিমাণ শক্তি সরবরাহ নিশ্চিত করে। মা আমি ক্লাস শেষ করে দিচ্ছি নিজেই, আমি ক্লাস নিচ্ছি একটা। নিশ্চিত করে, হ্যাঁ সব। ক্যাপাসিটর মেইনটেইনস ইউনিফর্ম এনার্জি সাপ্লাই, বা ধারক সমপরিমাণ শক্তি কি করে, সরবরাহ নিশ্চিত করে। আচ্ছা, সো এটা হচ্ছে মূলত কাজ। তো আমরা ক্যাপাসিটরের হচ্ছে যে বেসিক টেসিক বুঝছি, ক্যাপাসিটর কি কাজ করে না করে সেটাও আমরা ভালোভাবে জানলাম। এখন আমাদের জানা দরকার ক্যাপাসিটরের ম্যাথমেটিক্যাল সিস্টেমটা কি, তাই না, বা গাণিতিক রূপ। তাহলে আসলে আমরা লিখে ফেলি গাণিতিক রূপ। কারো কি ক্যাপাসিটরের বেসিক বুঝতে সমস্যা আছে, যেখানে কি হয় না হয়? সবাই বুঝছেন না? না বুঝলে ভাইকে বললেন। আচ্ছা, গাণিতিক রূপ কি? গাণিতিক রূপ হচ্ছে, আমরা এই জায়গায় একটা এরকম ধাতব পাত নিচ্ছি। মা তুমি কি আসতে চিল্লালে হয় না? অদ্ভুত একটা বাসায় থাকি ভাই। স্টোর চার্জ, ঠিক আছে। ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপাসিট্যান্সের টোটাল ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা। দেখেছেন সবাই? তো আমরা এখন একটু বোঝার চেষ্টা করি যে আসলে এই জায়গায় আমাদের হচ্ছে যে কিভাবে হচ্ছে যে কাহিনী হয়, অর্থাৎ হচ্ছে আমাদের এখানে গাণিতিক রূপে যে আমরা লিখলাম, গাণিতিক রূপের সিগনিফিকেন্সটা কি। কাইন্ড হচ্ছে কিছুটা এরকম, তুমি এখানে যত ভোল্টেজ ডিফারেন্স দিবা, যত ভোল্টেজ ডিফারেন্স দিবা, যত ব্যাটারিটা স্ট্রং করবা, তত দেখা যাবে এখানে বেশি বেশি পরিমাণ চার্জ হচ্ছে যে স্টোরড হবে। কেন বলতে পারবেন? কারণ হচ্ছে এখানে ইলেকট্রন এখানে যায়, আর এখান থেকে ইলেকট্রন বের হয়ে এখানে আসে। তো দিন শেষে যত বেশি তোমার হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স থাকবে, তত হচ্ছে এখানে হচ্ছে যে ইলেকট্রন আসবে, আর যত হচ্ছে যে এখানে ভোল্টেজ ডিফারেন্স থাকবে, তত ইলেকট্রন থেকে বের হয়ে আসবে। লজিকটা বুঝে গেছে? আচ্ছা, তো এতটুকু আমরা বুঝলাম। এতটুকু বুঝলে এখন একটু আমরা বুঝি। তো দিন শেষে আমরা এত যদি বুঝি তাহলে হচ্ছে যে আমাদের বিভব পার্থক্য হচ্ছে যে আমাদের এটা বুঝলাম যে আসলে বিভব পার্থক্য কেন দরকার। কারণ বিভব পার্থক্য যদি না থাকে তাহলে এখানে এনার্জি স্টোর হবে না। বিভব পার্থক্য থাকলে এখানে ইলেকট্রন এখানে যাবে, ইলেকট্রন যে এখানে বসে থাকবে, আর এখান থেকে ইলেকট্রন বের হয়ে আসবে, ইলেকট্রন এখানে যে চলে গেলে এখানে প্লাস চার্জ হয়ে বসে থাকবে। আমরা সবাই এতটুকু বুঝছি যে কেন হচ্ছে যে আমাদের ভোল্টেজ ডিফারেন্সটা দরকার, রাদার ভোল্টেজ ডিফারেন্স ছাড়া কিছু হবেই না।
এখন প্রশ্ন হচ্ছে তাহলে ধারকত্ব কাকে বলে? আমরা তো ধারক শিখলাম, লেখেন একক পরিমাণ চার্জ সঞ্চিত করতে প্রয়োজনীয় বিভব পার্থক্য। এটাকে আমরা বলছি ধারকত্ব। ধারকত্ব বলে, ঠিক আছে। ধারকত্ব 7 মাইক্রো ফ্যারাড বলতে কি বলছো? is 7 মাইক্রোফ্যারাড। আর এটা কিছুটা এরকম যে যদি আমাকে বলা হয় যে ধারকত্ব 7 মাইক্রোফ্যারাডে, এটা মানে কি? দিয়ে ফেলবেন। কোন ধারকের পাতদ্বয়ের মাঝে এক ভোল্ট বিভব পার্থক্যের জন্য 7 মাইক্রোকুলম চার্জ সঞ্চিত হয়। For 1 volt voltage difference, a capacitor store 7 মাইক্রোকুলম চার্জ। এটা হচ্ছে ধারকত্বের কাহিনী। এখন এটা হচ্ছে আমাদের ধারকত্বের বেসিক বোঝা গেল যে ধারকত্ব জিনিসটা কি। এখন ধারকত্ব হচ্ছে যে যদি আমরা বুঝে ফেলি তাহলে হচ্ছে যে আমরা এখন ধারকত্বের ফর্মুলা কি কি পাই। আমরা আনফরচুনেটলি আমাদের লেভেলে ধারকত্বের ফর্মুলা গুলো ডিরাইভ করা শিখতে পারবো না। আমাদেরকে যা বলবে আমাদেরকে তাই হচ্ছে যে মেনে নিতে হবে। তো ফর্মুলা গুলো আমরা জাস্ট লিখে দিচ্ছি। আনফরচুনেটলি এটা বললাম, আপনাদের বইয়ে যেহেতু ডিটেল নাই, জাস্ট ফর্মুলা দেওয়া আছে, আপনিও জাস্ট ফর্মুলা মুখস্থ করবেন। সি ইজ ইকাল টু কিউ বাই ভি, ইউ ইজ ইকাল টু হাফ সি ভি স্কোয়ার, আর সি যদি হয় হচ্ছে যে তোমার ফর গোলকের জন্য গোলক পৃষ্ঠ বা স্ফেরিক্যাল সারফেস। হ্যাঁ, গোলক পৃষ্ঠ বা স্ফেরিক্যাল সারফেস, অর্থাৎ অনেক সময় ক্যাপাসিটরটা গোলক টাইপেরও হয়, একটা গোলকের উপর আরেকটা গোলক, তখন আমাদের ক্যাপাসিটরটা হয় এরকম। কিউ বাই ভি, আমরা জানি ভি ইজ ইকাল টু সি প্রাইম কিউ বাই আর, কাটাকাটি করেন, কাটাকাটি করলে চলে আসবে আর বাই সি প্রাইম। আসলে সি প্রাইম তো না, এটা সি প্রাইম। সি প্রাইম আমাদের কে দিলে ভালো হয়? কে হচ্ছে যে আমাদের ওই যে 9 × 10⁻৯ এর আইডিয়াটা আর কি। এখানে আর এর পরিচয় হচ্ছে
কেন্দ্র থেকে দূরত্ব বা ডিস্টেন্স ফ্রম সেন্টার। আর কে হচ্ছে যে ধ্রুবক 9 × 10⁹ লিখেছেন সবাই? সবাই লিখেছেন বাচ্চারা? এখন বলেন কারো কি এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আমাদের কাছে এখান থেকে ম্যাথ সলভ করতে হবে, আর কিছুই না, আমাদের বেশি কিছু আসবে না। সবার ডান? তারপর কিছু ম্যাথ সলভ করে আসেন। ম্যাথ সলভের জন্য আমরা একটু এখানে গেলাম, আমরা কিছু ম্যাথ নিয়ে আসি। খুবই সোজা সোজা কয়েকটা ম্যাথ আছে, আমরা জাস্ট সোজা সোজা ম্যাথ গুলোই দেখবো। ওকে, এখন এখানে বলা হয়েছে একটা ধারককে এত চার্জে, তো চার্জে করার ফলে হচ্ছে এত মানে পরিমাণ চার্জ জমা হয়েছে। তো বলা হয়েছে ধারকটি ধারকত্ব কত। খুবই সোজা, আমরা জানি সি ইজ ইকুয়াল টু হোয়াট, কিউ বাই ভি। তাহলে কিউ হচ্ছে 5, ভি হচ্ছে 200। তাহলে 5 4 5 20, তাহলে 1/40 এত হচ্ছে যে ফ্যারাডে তোমার অ্যান্সার। আবার এত ফ্যারাডের মধ্যে এত জমা আছে, সঞ্চিত শক্তি কত? আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। তাহলে মাইক্রো ফ্যারাডে মানে হচ্ছে কি 10⁻⁻6, আর ভি কত 10। বাস এটা হইলে আমাদের এত জুল হচ্ছে যে সঞ্চিত শক্তি। ক্লিয়ার? মাথায় থাকবে? হয়েছে সবার? আমরা আগাইতে পারি? ওকে সবাই, তাহলে আমরা বুঝতে পারছি যে ক্যাপাসিটর জিনিসটা কি, ক্যাপাসিটেন্সের মধ্যে কি কি আছে। তাহলে আমাদের মোটামুটি চ্যাপ্টার মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে সবকিছু শেষ। স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর সেরকম কিছু বাকি নেই। স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের সৃজনশীল দিয়ে দেওয়া আছে। তো সৃজনশীল গুলো সবাই সলভ করবেন এবং আশা করি সলভটা করে আমাদেরকে জানাবেন, মানে আমাকে জানাবেন যে আসলে আপনাদের পড়াশোনার কি অবস্থা বা সলভটা হচ্ছে যে আপনাদের হয়েছে কিনা। যেমন হচ্ছে যে ক্যাপাসিটেন্সের এখানে কোথায় আছে, চ্যাপ্টার 4 না, সরি এটা হচ্ছে চ্যাপ্টার কত জানি, চ্যাপ্টার 4 সরি চ্যাপ্টার 10। সো চ্যাপ্টার 10-এ এই যে এখানে খেয়াল করে দেখবেন আপনাদের শীটের মধ্যে কিছু হচ্ছে অ্যাডভান্স ম্যাথও দেওয়া আছে। সো অ্যাডভান্স ম্যাথ যদি পারেন তাহলে খুবই ভালো, না পারলে কোনো সমস্যা নাই। এই যে আমাদের এখানে বেশ কিছু অ্যাডভান্স ম্যাথ দেওয়া আছে, প্র্যাকটিস করেন, চেষ্টা করেন আর কি। আমি আপনাদের অ্যাডভান্স ম্যাথটা হচ্ছে যে আজকে স্ক্রিনশট তুলে দিয়ে দিচ্ছি, যেন আপনারা হচ্ছে যে বাসায় একটু প্র্যাকটিস করে দেখতে পারেন। এখানে কয়েকটা ম্যাথ অ্যাবসলিউটলি দরকার নেই আপনাদের, আমি আগে থেকে বলে রাখছি। বাট হচ্ছে যে যদি আপনাদের কখনো হচ্ছে মনে হয় যে না ঠিক আছে ভাইয়া আমি আরেকটু হচ্ছে যে বেটার ট্রাই করে দেখতে চাই, সেটার জন্য এখানে হচ্ছে জাস্ট আমাদের কিছু অতিরিক্ত ম্যাথ দেওয়া আছে আর কি।
ঠিক আছে। এই গেল হচ্ছে যে আমাদের টোটাল আইডিয়া, আমাদের চ্যাপ্টার স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা আসলে কমপ্লিটেড। এখন আমাকে বলেন আপনাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? না, নাই। স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই। এখান থেকে ঘুরে ফিরে তড়িৎ প্রাবল্যের ম্যাথ গুলাই আসে, তো তড়িৎ প্রাবল্যের ম্যাথ গুলো ভালোভাবে শিখে নিয়েন। ওটা যদি না শিখেন তাহলে একটু ঝামেলায় পড়ে যাবেন। এটা আর কি সমস্যা। আপনাদের স্লাইড গুলো হচ্ছে যে আমি আজকে গ্রুপে আপলোড দিয়ে দিচ্ছি, আপনারা ফাইল সেকশনে গেলে স্লাইডের পিডিএফটা পেয়ে যাবেন। তো ফাইল সেকশন থেকে স্লাইডটা ডাউনলোড করে নিয়ে এটাই গেল। আর হচ্ছে যে আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে কালকে, অ্যাসাইনমেন্ট অবশ্যই কালকের মধ্যে জমা দিয়ে দিন।